ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস সেন্ট অ্যান্ড্রুজে কথা জানান তিনি। তবে কিয়েভে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের সব খরচ ইউরোপিয়ান ইউনিয়নকে বহন করতে হবে বলেও জানান ট্রাম্প। এদিকে আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি বিষয়ে হামাস এবং ইসরায়েল সম্মত হতে পারে বলেও আশা করেন তিনি। রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনের সাধারণ জনগণের নিরাপত্তা হুমকিতে পড়েছে বলে উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে জানিয়ে ট্রাম্প বলেন, কিয়েভের জরুরি প্রয়োজনেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়া হবে। তবে ইউক্রেনকে কি পরিমাণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি ট্রাম্প। বলেন, সংখ্যা বিষয়ে এখনো সিদ্ধান্ত না হলেও কিয়েভের নিরাপত্তায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়া হবে। Because they do need protection, but the European Union is paying for it. We're not paying anything for it. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে ট্রাম্প বলেন, শান্তির পক্ষে কথা বলে বোমা হামলা চালান রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিনের এমন দৃষ্টিভঙ্গি ইউক্রেন রাশিয়া সংঘাতকে দীর্ঘায়িত করবে বলেও মন্তব্য করেন তিনি। Because Putin really surprised a lot of people. He talks nice and then he bombs everybody in the evening. There's a little bit of a problem there. তবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়া হলে তার সব খরচ ইউরোপিয়ান ইউনিয়নকে বহন করতে হবে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। But we will send it. It'll be business for us and we will send them Patriots which they desperately need. এদিকে গাজায় যুদ্ধবিরতি বিষয়ে আলোচনায় বিশেষ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকরে আমেরিকার উদ্যোগ অচিরেই সফল হবে বলে জানান তিনি। বলেন, আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি বিষয়ে হামাস ও ইসরায়েল সম্মত হতে পারে। Gaza, we are talking and hopefully we're going to get that straightened out over the next week. Let's see what happens. ইরানে আমেরিকার হামলাকে ইতিহাসের অন্যতম সফল সামরিক উদ্যোগ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, গত 22 বছরে দেশের কোনো প্রেসিডেন্ট তেহরানকে শায়েস্তা করতে পারেনি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানে হামলা বড় ভূমিকা রাখবে বলেও জানান তিনি। মেরিল্যান্ডের জয়েন্ট বেস এন্ড্রুজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় ট্রাম্প জানান, ঈশ্বরের অশেষ কৃপায় 1 বছর আগের বন্দুক হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন। দেশের স্বার্থকে প্রতিনিধিত্ব করতেই ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে কিছুটা সময় দিয়েছিলেন বলে জানান রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তবে রাশিয়ার উদ্ধত আচরণে ট্রাম্প বিরক্ত হয়েছেন বলেও জানান তিনি। বলেন, অচিরেই রাশিয়া ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ বিষয়ে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল সিবিএস নিউজকে জানান, রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা একমত। জাতীয় নিরাপত্তার স্বার্থে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে অচিরেই দ্বিদলীয় বিল পাশ করা হবে বলেও জানান এই ডেমোক্রেটিক সেনেটর। গাজায় ইসরায়েলি হামলায় আহতদের জন্য স্বল্প মূল্যে কৃত্রিম হাত সরবরাহ করছে পাকিস্তানি স্টার্টআপ বায়োনিক্স। ইসরায়েলি হামলায় হাত হারানো সিদ্রা নামে এক প্যালেস্টিনিয়ান নারীকে প্রথম কৃত্রিম হাত প্রদান করে প্রতিষ্ঠানটি। জর্ডানে 2016 সালে প্রতিষ্ঠিত বায়োনিক্স ইতিমধ্যে সরবরাহ করেছে 1000-এর বেশি কৃত্রিম হাত। 3D প্রিন্টিং ও স্মার্টফোন ব্যবহার করে 1 সপ্তাহেই প্রস্তুত হয় প্রতিটি হাত, যার খরচ পড়ে প্রায় $2500। আমেরিকার তুলনায় অনেক সাশ্রয়ী এই প্রযুক্তি এখন গাজা ও অন্যান্য অঞ্চলের প্রতিবন্ধীদের জন্য হয়ে উঠছে আশার আলো। ইসরায়েলের হামলায় হাত হারানো গাজার প্যালেস্টিনিয়ান নারী সিদ্রার মুখে এখন হাসি, কারণ পাকিস্তানের প্রতিষ্ঠান বায়োনিক্সের তৈরি অত্যাধুনিক কৃত্রিম হাত তার জীবনে ফিরিয়ে এনেছে নতুন আশা। 2016 সালের প্রতিষ্ঠিত পাকিস্তানের প্রতিষ্ঠানটি শুরু থেকেই কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরির মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়েছে। এবার প্রথমবারের মতো তারা গাজার যুদ্ধাহতদের জন্য কৃত্রিম হাত সরবরাহ শুরু করেছে। এরই অংশ হিসেবে জর্ডানে অবস্থানরত সিদ্রাকে দেয়া হয় তাদের তৈরি প্রথম কৃত্রিম হাত। বায়োনিক্সের ক্রিয়েটিভ হেড মোহাম্মদ জেইন বলেন, বায়োনিক্স উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের সহযোগিতা করতে চায়, তবে বর্তমানে তাদের মূল লক্ষ্য গাজায় চলমান হামলায় হাত পা হারানো মানুষদের সহযোগিতা করা। এ পর্যন্ত বায়োনিক্স পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সরবরাহ করেছে 1000-এর বেশি কৃত্রিম হাত। প্রতিষ্ঠানটি মূলত 3D প্রিন্টিং প্রযুক্তি ও বিশেষ অ্যাপ ব্যবহার করে মাত্র 1 সপ্তাহে এসব কৃত্রিম হাত প্রস্তুত করতে সক্ষম।
পাকিস্তানের নাগরিক ওবায়দুর রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 হাত হারিয়েছিলেন। তিনিও বায়োনিক্সের সহায়তায় 2টি কৃত্রিম হাত পেয়েছেন। এখন তিনি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করছেন। ওবায়দুর জানান, 2টি হাত হারিয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন, তবে বায়োনিক্স তাকে কৃত্রিম হাত দিয়ে সহযোগিতা করেছে। আমেরিকার সাথে উদ্ভূত বাণিজ্য বিষয়ক সংকট আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। এই লক্ষ্যে অগাস্টের আগ পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ নেবে না জোটটি। রবিবার ইন্দোনেশিয়া সফরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। We will therefore also extend the suspension of our countermeasures till early August. তবে এই সময়ের মধ্যে পাল্টা ব্যবস্থা নেয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। At the same time, we will continue to prepare further countermeasures so we are fully prepared. আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও প্রয়োজনে শক্ত পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেন ভন ডার লিয়েন। Since the very beginning, we have worked and now are ready to respond with countermeasures. We've prepared for this and we can respond with countermeasures if necessary. এদিকে ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা ট্রাম্পের এই শুল্ক আরোপের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। এরই মধ্যে রপ্তানিতে ধস নামার আশঙ্কার কথা জানিয়েছেন ফ্রান্সের পনির এবং ওয়াইন উৎপাদনকারীরা। দেশটির ন্যাশনাল ডেইরি সেক্টর ফেডারেশনের সিইও ফ্রাঁসোয়া জেশিয়ার বুশার্ট বলছেন, তাদের উৎপাদিত পণ্যের একটি বিশাল বাজার রয়েছে আমেরিকায়। এই বাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বছরে আমেরিকায় ফ্রান্স থেকে 350 মিলিয়ন ইউরো ডেইরি প্রোডাক্ট রপ্তানি হয়, যার বড় একটি অংশই বিভিন্ন ধরনের পনির। আমরা বছরে সেখানে 25 টন পনির রপ্তানি করি। দ্রুতই আলোচনার মাধ্যমে ঐকমত্যে না পৌঁছানো গেলে ফ্রান্সের কৃষিখাতের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। অন্যদিকে স্পেনের মাদ্রিদের বাসিন্দা বেঞ্জামিন ক্যারেরা প্রেসিডেন্ট ট্রাম্পকে বোকা আখ্যা দিয়ে বলেন, ট্রাম্প আসলে নিজের দেশকে ধ্বংস করছেন। আমি মনে করি এটি একটি বিপর্যয়। এই লোকটা নির্বোধ। তিনি আসলে না বুঝেই নিজেদের দেশের ক্ষতি করছেন। বিশ্বের ইতিহাসে ট্রাম্পের মতো এমন খারাপ প্রেসিডেন্ট আর একটাও নেই। তিনি শুল্ক নিয়ে আন্তর্জাতিক মহলে একটি ভয়ানক খেলা খেলছেন। জার্মানির হামবুর্গ কমার্শিয়াল ব্যাংকের চিফ ইকোনমিস্ট সাইরাস ডিলারুবিয়া মনে করেন, এই শুল্কের কারণে ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ে আমেরিকায় বেশি ভুগবে। Less purchasing power for the people and for consumers, and the United States is very much reliant on consumption. তিনি দাবি করেন, জার্মানি এই ধরনের সংকট মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। Is that Germany is quite well positioned to face this external crisis. তবে এই শুল্ক যুদ্ধ শুধু ইউরোপ ও আমেরিকা নয়, বিশ্ব অর্থনীতির উপরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে উদ্বেগ জানান এই ব্যাংক কর্মকর্তা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।